ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভেড়ার পরজীবী ঘটিত রোগ। পরজীবী ঘটিত রোগের মধ্যে কলিজা কৃমি এবং হিমনকোসিস নামক এই দুটি পরজীবী ঘটিত রোগ নিয়ে আলোচনা করব। তো পরজীবী হলো নানা ধরনের কৃমি ভেড়ার পেটে বাস করে, তার মধ্যে গুল কৃমি ভেড়ার বেশি হয়, তবে ফিতা কৃমি এবং যকৃত কৃমিও ভেড়ার হতে পারে। কৃমির আক্রমণের ফলে ভেড়ার হজমে গণ্ডগোল হয়, হজমকৃত খাদ্য শোষণে ব্যাঘাত ঘটে ও প্রাণী দুর্বল হয়ে যায়। তাহলে এখন জানা যাক কলিজা কৃমি কি এবং এটির কারণ, লক্ষণ, চিকিৎসা। সাধারণত ফ্যাসিওলা জাইগান্টিকা কৃমি ও এ রোগের জন্য দায়ী। এই কৃমি ভেড়ার যকৃত আক্রমণ করে, ফলে ভেড়ার বৃদ্ধি ব্যাহত হয়, ভেড়ার ওজন হ্রাস পায়, চোয়ালের নিচে পানি জমে ফুলে যায়, রক্ত স্বল্পতা ও অরুচি হয়। অ্যানথেলমেনাটিক্স যেমন ফ্যাসিনেক্স 10 থেকে 15 মিলিগ্রাম, নাইট্রেক্স 10 থেকে 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজন হারে দিতে হবে। ভেড়াকে বছরে অন্তত 2 বার কৃমির ঔষধ খাওয়াতে হবে। তাছাড়া যে সব মাঠে শামুক থাকে সেখানে ভেড়াকে চড়াতে নিয়ে যাওয়া যাবে না। এবার জানবো আমরা হেমনকোসিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। হেমনকাস কন্ট্রোটাস নামক গোল কৃমি দ্বারা এই রোগ হয়ে থাকে। এই কৃমি ভেড়ার অন্ত্রে রক্তক্ষরণ ও পুষ্টি শোষণ করে, এতে ভেড়া দুর্বল হয়, এমনকি মৃত্যু মুখে ঠেলে দেয়। এই কৃমি ভেড়ার খাদ্য হজম ও শোষণে ব্যাঘাত ঘটায়, ভেড়াকে দুর্বল করে ফেলে এবং অরুচি দেখা দেয়। আক্রান্ত ভেড়াকে অ্যালবেন্ডাজল 7 মিলিগ্রাম কেজি ওজন হারে খাওয়াতে হবে অথবা আইভারমেকটিন 0.2 মিলিগ্রাম কেজি হিসেবে ইনজেকশন দিতে হবে। এটির প্রতিরোধ ব্যবস্থা হলো ভেড়াকে বছরে অন্তত 2 বার কৃমির ঔষধ খাওয়াতে হবে এবং আক্রান্ত ভেড়াকে চিকিৎসা দিতে হবে। এই ছিল পরজীবী ঘটিত রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।